আমরা এখানে গোবরডাঙ্গা নতুন ট্রাফিক ইউনিটের এসটিজের উদ্বোধন করেছিলাম। তো আজকে আমি এখানে বলে দিচ্ছি এই যে ট্রাফিক ইউনিট আছে ওখানে স্ট্রেংথ একটা অফিসার আছে, 4টা সিভিক আছে और 10টা এসটি টিএজি থাকবে। টোটাল 15টা জনের স্ট্রেংথ এখানে আছে। ভালোই স্ট্রেংথ আছে, ভালোই স্ট্রেংথ দিয়েছেন এসপি ম্যামের। কেন দিয়েছে এটা একটু আমি বলে দিচ্ছি। আপনি দেখতে পারেন কি লাস্ট 2-3 বছর থেকে আরেকটাই ফ্যাটাল অ্যাক্সিডেন্ট গোবরডাঙ্গার মধ্যে বড়ে যাচ্ছে এবং ছোট ছোট অ্যাক্সিডেন্ট ও টু হুইলারের অ্যাক্সিডেন্টও বড়ে যাচ্ছে। ওটাকে প্রিভেন্ট করতে হবে এবং যেটা ভেহিকলের নাম্বারও সময় হিসাবে পড়ে যাচ্ছে তাকেও একটু নিয়ন্ত্রিত করতে হবে, আইন হিসাবে চলাতে হবে ট্রাফিক। তার জন্য এটা ট্রাফিক ইউনিট এখানে করা আছে। অনেকগুলো রাস্তা রয়েছে যেটা মসলান্দপুরের দিকে, একটা বসিরহাট বনগা সড়ক এবং তেঁতুলিয়া সড়ক রয়েছে এবং গোবরডাঙ্গা থেকে গাইঘাটা যাওয়ার সড়ক। এতগুলো জায়গায় এই স্ট্রেংথ নিয়ে কি কাজ করা যাবে নাকি আরো রিক্রুট হওয়ার সম্ভাবনা আছে? না, আরো রিক্রুট হবে। যেটা অ্যাভেলেবল স্ট্রেংথ আছে ওটা আমরা প্রায়োরিটি ওয়াইজ আমরা ডিসাইড করে নেবো। যেখানে আপনি বললেন মসলানপুরের ওদিকে এখানে হাইওয়ে আছে, ওখানে আমরা কিন্তু স্ট্রেংথের সঙ্গে সঙ্গে আমরা কিছু ইনফ্রাও ইউজ করে নেবো। ফর এক্সাম্পল আমরা কিছু যেখানে যেখানে জরুরত হবে দরকার হবে ওখানে ডাম্পার ইয়া বাম্পার করে দেবো। যেখানে যেখানে দরকার হবে ওখানে আমরা গার্ডরেল প্লেস করে অল্টারনেট গার্ডরেল যেটা এক্সট্রা স্ট্র্যাটেজিক ইউনিট থাকে ট্রাফিকের ওটা করে দেবো, যার জন্য কি ভেহিকলের স্পিডটা আমরা কম করতে পারবো और একটু অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করতে পারবো। মতলব যেটা অ্যাভেলেবল স্ট্রেংথ আছে তার সঙ্গে সঙ্গে কিছু ইনফ্রাস্ট্রাকচার কিছু চেঞ্জ করে আমরা এটা মতলব ভালো করে ম্যানেজ করতে পারবো। কোনো সরকারি পুকুরে ফ্যাটাল ইনজুরি এবং ফ্যাটাল হয়েছে অনেকবার 3-4 বার, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। কি করবেন এরপরে? তার উপরে তার জন্য এটা ফার্স্ট স্টেপ আছে কি এখানে একটা এসটিজি তৈরি করা হয়েছে। গোবরডাঙ্গার জন্য একটু স্পেশালাইজ এসটিজি আছে, ট্রাফিক ইউনিট আছে, স্ট্রেন দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা 2-3টা স্টেপ নিলাম। যেখানে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে আমরা স্পিড গান স্টার্ট করে দিয়েছি। আপনি যদি ঘুরে আসবেন ওখানে আপনি দেখতে পারেন ওখানে স্পিড গান দিয়ে স্পিড চেক হচ্ছে। সঙ্গে সঙ্গে ওখানে গার্ডরেল প্লেস করে একটু অল্টারনেট, যার জন্য কি ভেহিকলের স্পিড একটু কম হতে পারে। সঙ্গে সঙ্গে ভিজিবল পুলিশিং, ওখানে আমার ট্রাফিক ইউনিটের যে অফিসার আছে অথবা ফোর্স আছে উনি দাঁড়াবেন ওখানে, স্পিড লিমিট চেক করবে এবং আইনে হিসাবে ভেহিকল মুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না ওটাও চেক করবে। এটা কিন্তু 3-4টা স্টেপ আছে, আপনি অবশ্যই দেখতে পারবেন। একটু নেক্সট কিছু সময়ের মধ্যে আপনি দেখতে পারবেন কি ওখানে অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক কম হয়ে যাবে এবং আমি তো আশা করছি কি অ্যাক্সিডেন্টই হবে না ওখানে। আসলে ইঞ্জিন ভ্যান চলছে, তার কোনো লাইসেন্স নেই, কিন্তু দেখা গেল পলিউশনও দেখা যাচ্ছে, কিন্তু তার একটা ব্যবস্থা। এটা পুলিশের পার্ট আছে, এটা একটু বড় ডিসিশন নিতে হবে। ওটা যেটা আমার লেভেলে যেটা আমি করতে পারি ট্রাফিকের মুভমেন্টের রিগার্ডিং ওটা আমরা করতে চাই। আর একটা জিনিস দেখা যায় যে সাউন্ড পলিউশনটা হচ্ছে যখন কোনো বাইক যাচ্ছে তখন ওই ডবল হয় যেটা সাইলেন্সার, ওটাও এসপি ম্যাডাম থেকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে আমাদেরকে কি এরকম যদি কিছু কোথায় বাইক যে ইলিগাল সাইলেন্সার ইউজ করে তো সঙ্গে সঙ্গে সে টাইমে আমরা কিন্তু চালানও কাটিয়ে দেবো, সঙ্গে সঙ্গে ওটা সাইলেন্সারও ওখান থেকে মতলব বের করে দেবো গাড়ি থেকে। স্যার, একটা জিনিস দেখা যায় যে গোবরডাঙ্গাতে কোনো হাসপাতাল নেই, সেই জায়গায় দাঁড়িয়ে গোবরডাঙ্গায় কোনো দুর্ঘটনা ঘটলে হাবড়াতে যেতে হয়, সেটা অনেকটা দূর, অনেকটা জাম পরে। সেক্ষেত্রে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি অনেকে ভয় পায় যে দুর্ঘটনা হলে তাকে নিয়ে গেলে অনেকটা হ্যাকেল হতে হয় বা অনেকটা সময় তাকে বিভিন্ন সময় বিভিন্ন কিছুদের সম্মুখীন হতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলুন, যারা এই ভয়টা কাটিয়ে হাসপাতালে নিয়ে গেলে অন্তত সেই পেশেন্টটা খুব দ্রুত বেঁচে যেতে পারে। ভালো কোয়েশ্চেন করেছেন। শুধু আমাদের কোর্টেরও ডিরেকশন আছে, সরকারেরও পলিসি আছে এবং পুলিশ পক্ষ থেকে আমি বলছি যে হেল্প করবে কাকে, মতলব যদি অ্যাক্সিডেন্ট হয় তো ফার্স্ট রেসপন্ডার ভাবে হেল্প করবে। ওনাকে কখনই পুলিশ হ্যারাস করবে না এবং কিছু আইনের হিসাবে উনি ফসবে না। উল্টা আমরা ওনাকে অ্যাপ্রিসিয়েট করব একটু ভালোভাবে পুলিশ ফ্রেন্ড হিসাবে। এটা কিন্তু একটু মিস ইনফরমেশন আছে কি ওনাকে পুলিশ অথবা আইনে হিসাবে উনি পরে হ্যারাস হয়, তো এরকম ভয় পাওয়ার কিচ্ছুই দরকার নেই, সেরকম কিচ্ছুই হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট যে জায়গায় হয় সেই জায়গা থেকে গাড়িগুলো বেরিয়ে যাওয়ার পর পরবর্তীতে সিসিটিভি এলাকার খুব কাজে লাগে। গোবরডাঙ্গার ম্যাক্সিমাম সিসিটিভি খারাপ হয়ে রয়েছে, এক্ষেত্রে এটা নিয়ে কোনো আলোচনা হবে? সিসিটিভি নিয়ে আমরা একটা প্ল্যান করছি, যেটা অলরেডি ট্রাফিক ইউনিটের হাতে সিসিটিভি আছে, ওটা রিপেয়ারিং চলছে।
সঙ্গে সঙ্গে যেটা মিউনিসিপ্যালিটির এরিয়ার হাতে যেটা আছে সিসিটিভি, আমরা এখানে এসডিপিও হাবড়া আছে, আইসি হাবড়া আছে, সঙ্গে ওসি আছে, ওনাকে রিকোয়েস্ট করছে একবার কনসার্ন অথরিটির সঙ্গে আপনি বসুন আর সিসিটিভি একবার চেক করুন কি কি আছে। আর আমার পক্ষ থেকে আমি বলতে চাই কি আমরা সিসিটিভি অনেকগুলো বাড়ার চেষ্টা করছি, ওটা রিকুয়েশনও পাঠানো হয়েছে, যেটা অলরেডি আমার ইন হ্যান্ড সিসিটিভি আছে ওটা ঠিক করার জন্য আমরা রিপেয়ারের জন্য একটা ইনিশিয়েটিভ আমরা নেওয়া হয়েছে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।